পরিচয় দিয়ে শুরু করি। আমার নাম হচ্ছে মোহাম্মদ গোলাম রহমান। এই মাহফিলটা হচ্ছে ইউনুস মোল্লার উদ্যোগে এবং যুব সমাজের সহযোগিতায়, এলাকাবাসীর সহযোগিতায় হয়ে থাকে প্রত্যেক বছর ডিসেম্বর মাসেই। এই মাহফিলে আপনার ঢাকা, চট্টগ্রাম, দূর দূরান্ত থেকে প্রত্যেক বছর বিভিন্ন টেলিভিশনের ধর্মীয় আলোচকগণ এসে থাকেন। তেমনি এবার মাহফিলের তৃতীয় দিনের যে প্রধান আকর্ষণ যাকে ঘিরে, তিনি হচ্ছে বাংলাদেশের সুনামধন্য বক্তা, সুসম্রাট, ধর্মীয় আলোচক, বিভিন্ন ইসলামিক টিভির আলহাজ মুফতি মোহাম্মদ আব্দুল মোনায়েন খান সাহেব। তিনি 18ই ডিসেম্বর শরণখোলার বুকে প্রথম তাশরিফ আনবেন। এর আগে তিনি এখানে আসে নাই, তাকে হয়তো আমরা চিনি না, কিন্তু তার গজলগুলো আমাদের মোবাইলে, সবার মোবাইলেই কম বেশি আছে। তিনি একজন জনপ্রিয় বক্তা। রহমান ভাই, আমরা একটু একটা বিষয় জানতে চাই। এরকম একটি আন্তর্জাতিক মানের বক্তা এবং সুরালো গলায় যিনি তেলাওয়াত করে থাকেন, তাকে আপনারা আনার মূল উদ্যোগ কি বা উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বাড়িতে যে 3 দিন ব্যাপী ইসালে সব মাহফিল, প্রত্যেক বছরই এই ধরনের বক্তা আসে। আমাদের এই তরিকা বা আমাদের এই সিলসিলাটা হচ্ছে সারসিনা মাসলাক অনুযায়ী, এবং এই জন্য সারসিনা মাসলাক থেকে প্রত্যেক বছর সারসিনা দরবার থেকে বিভিন্ন ধরনের বড় বড় মাপের আলেম ওলামা এখানে আসে এবং তারা ওয়াজ নসিহত করে। গত বছর আসছিল মাওলানা মোহাম্মদ আসাদুল্লাহ সাইফি, তিনিও অনেক আন্তর্জাতিক মানের এক বক্তা। তেমনি সেই ধারাবাহিকতায় এবার আসতে আছে মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মোনায়েন খান সাহেব। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই। আমাদের লাইভে ইতিমধ্যে অনেক মানুষ রয়েছেন, তাদের উদ্দেশ্যে কি বলতে চান বা তাদের কি দাওয়াত দিতে চান? তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সবাই যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাই মাহফিলে আমন্ত্রিত মেহমান। সকলে মাহফিলে আসবেন, নসিহত শুনবেন এবং দলে দলে যোগদান করিয়া মাহফিলের অশেষ কামিয়াবি হাসিল করুন। ধন্যবাদ। আপনারা শুনলেন যে আসলে একজন সচেতন যুবক গোলাম রহমান, তিনি কিন্তু স্পষ্টভাবে মাহফিলের সার্বিক বিষয় তুলে ধরেছে এবং এখানে কিন্তু এলাকার মুরব্বীগণ, স্বাগতিক বক্তা, আমন্ত্রিত বক্তা তারা কিন্তু উপস্থিত রয়েছেন। এখনই মাহফিলের কার্যক্রম